আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ফাইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আলহামদুলিল্লাহ, যাবতীয় হামদ ও সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এশার সালাহ আদায় করার পর এই প্রতিকূল পরিবেশেও, আবহাওয়াতেও আমাদেরকে ধৈর্যের সাথে একটু সময় আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, আখরি জামানার নবী, সমস্ত নবীগণের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমি বুঝতে পারছি যে গরমেই কিন্তু অনেকের মনটা টিকতেছে না, মানে কনসেন্ট্রেশন কিন্তু নষ্ট হয়ে গেছে, যার কারণে আমি বেশি কথা বলবো না। আমি তো কথা বলেই থাকি, আমরা পরবর্তী আলোচককে সুযোগ করে দিব। তো আমি যেহেতু দাঁড়াইছি, একটা বিষয় আমি কথা বলে শেষ করি। আমরা কথা বলার ক্ষেত্রে সবসময় আমাদেরকে কোমলতা বজায় রাখতে হবে। কথা বলার ক্ষেত্রে পারস্পরিক যখন আমি কথা বলতেছি, ছেলে যখন তার বাবার সঙ্গে কথা বলতেছে, কথার মাঝে নমনীয়তা, কোমলতা থাকতে হবে। ছেলে যখন তার মায়ের সাথে কথা বলতেছে, তখন কথার মাঝে কোমলতা, নমনীয়তা থাকতে হবে, শ্রদ্ধাশীলতা থাকতে হবে। কথা যখন একজন আরেকজনের সাথে কথা বলতেছে, তখন এটা করতে হবে। কারণ আজকে জুমার খুতবায় আমরা বলছিলাম যে আপনি কাউকে যদি গালি দেন, কাউকে ধমক দেন, এটাও আপনি কিন্তু জুলুম করলেন, ঠিক না? তো আপনি যদি কারোর সাথে এরকম কঠোর ভাষায় কথা বলতেছেন, যে কোনো একটা পারিবারিক ব্যাপারে, কোনো একটা বিষয়ে আপনি কথা বলতেছেন, কিন্তু আপনি কঠোরভাবে কথা বললেন বা রাগান্বিতভাবে কথা বললেন, এমনভাবে কথা বললেন যে আপনার দাপট বেশি, এমন অবস্থায় কিন্তু আপনাকে কথা বলা যাবে না। তার মানে আপনি তার উপর জুলুম করলেন। আর কথার মাঝে কোমলতা, নমনীয়তা, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদর্শ। পৃথিবীতে সবচেয়ে বড় দামি একটা জিনিস হলো, সেটা হচ্ছে আখলাকে হাসানা, উত্তম আদর্শ, উত্তম চরিত্র। তো উত্তম চরিত্র আমাদেরকে সবাইকেই কিন্তু অর্জন করতে হবে। উত্তম চরিত্র যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে কিন্তু আমরা ফেইলর। এজন্য উত্তম চরিত্র। আমি একজন নামাজি, কিন্তু আমি উত্তম চরিত্র না, তার মানে আমার নামাজ কোনো আমার কাজে আসে নাই। আমি একজন রোজাদার ব্যক্তি, কিন্তু আমার চরিত্র উত্তম না, আমার চরিত্র কর্কশ ভাষাই, তাহলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কর্কশ ভাষী হইতেন, আল্লাহ তাআলা বলতেছেন যে আপনার আশেপাশে এগুলো যাদেরকে পাচ্ছেন, এগুলো একটাকেও খুঁজে পাইতেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নম্র স্বভাবের ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিকে কোমলতা থেকে বঞ্চিত করা হয়েছে, মানে নম্রতা থেকে বঞ্চিত করা হয়েছে, ওই ব্যক্তিকে কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে উত্তম জিনিসটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আখলাকে হাসানা, যেটা বলি, বা খুলুকুল হাসানা, উত্তম আদর্শ, উত্তম চরিত্র, নমনীয়তা, কোমলতা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস, মিশকাতুল মাসাবির মধ্যে আসছে, মিশকাতুল মাসাবি 5081 নম্বর হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, একদা আমি বাড়ির বারান্দায় বা এরকম উঠানে বসে আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভিতরে। তো একদল ইহুদি ব্যক্তি এসে বললেন, কথাটা উল্টা হয়ে যাবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম উঠানে, আর একদল ইহুদি ব্যক্তি এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, আসসালামু আলাইকুম। তো আসসালামু আলাইকা, তো আসসালামু আলাইকা শব্দের অর্থ হলো তোমার মৃত্যু হোক, তোমার ধ্বংস হোক। তো আমরা সাধারণত সালাম কি দেই? আসসালামু আলাইকুম নাকি আসসালামু আলাইকুম? আসসালামু আলাইকুম। তো আসসালামু আলাইকুম মানে সালাম, মানে শান্তি, আর সাম মানে মৃত্যু বা ধ্বংস। তখন ইহুদিগণ আল্লাহ রাসূলকে বললেন যে আসসালামু আলাইকা, তোমার ধ্বংস হোক মুহাম্মদ। তো এই কথা বলার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চুপ আছেন। তো ঘর থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবারেই কঠোরভাবে বলছেন, ওয়া আলাইকা, তোমারও ধ্বংস হোক, ওয়া আলাইকুম, তোমাদেরও ধ্বংস হোক। এসে বলে, একে মহিলা মানুষের তো ধৈর্য কম, যা তা বলে দিলেন। মানে কোনো নোংরা ভাষা না, আপনি আমি যেরকম নোংরা ভাষা ব্যবহার করি এমনটা না,
তিনি একটু রাগান্বিতভাবে, আর আমার স্বামীকে, আমি বেঁচে থাকতে আমার স্বামীকে এভাবে ধ্বংস হোক এরকম কথা বলবে, মানে আপনার স্ত্রীটাও তো ছেড়ে দিবে না কাউকে। তো একজন স্ত্রী হিসাবে তিনি জবাব দিচ্ছেন যে তোমাদেরও মৃত্যু হোক, তোমরাও ধ্বংস হও, এসব কেমন কথা বলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আয়েশা, আওয়ালাম তাসমা মা কুলতু, তুমি কি শোনো নাই যে আমি কি বলেছি? তো তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে আপনি কি শুনেন নাই তারা কি বলছে? তো আমি তো শুনেছি, তো আমি কি জবাব দেই, তুমি কি শুনো নাই যে আমি কি বলছি? তো ওই ইহুদি ব্যক্তিরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে আসসালামু আলাইকা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়া আলাইকুম, মানে তোমরা যে আমার মৃত্যু কামনা করলে তোমাদেরও মৃত্যু হোক। তো আরো যদিও হাদিস আছে, এই হাদিস থেকে ইস্তেমবাত এটা হয় যে যদি কোনো কাফের মুশরিক আপনাকে সালাম দেয়, যদি বলে আসসালামু আলাইকুম, এটাও যদি বলে, তাহলে আপনি সর্বোচ্চ ওয়া আলাইকা বলতে পারবেন, যে তুমি যা বলছো ওইটা তোমার। তো ও যদি আপনার ধ্বংস চায় তাহলে ওরও ধ্বংস, ও যদি আপনার মঙ্গল চায় তাহলে ওরও মঙ্গল। কথা কি ক্লিয়ার? তো এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মানে তার স্ত্রীকে বলতেছেন আলাইকা বির রিফক, হে আয়েশা, তোমার উপর কোমলতাকে তুমি বাধ্যতামূলক করে নাও। চিন্তা করছেন, স্বামীর অমঙ্গল চেয়েছে একদল কাফের, আর তাদেরকে ধমক দেওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে বলতেছেন যে আলাইকা বির রিফক, তোমার উপর তুমি কোমলতাকে বাধ্যতামূলক করে নাও। ইন্নাল্লাহা রফিকুন, আর আল্লাহ তাআলা হলেন কোমল, ইউহিব্বুর রিফকা, আর তিনি কোমলতাকে ভালোবাসেন। তাহলে মানদণ্ডটা বুঝেন, সিস্টেম মানে ওই পরিবেশ পরিস্থিতিটা বুঝে নেন। তো আপনার আমার ক্ষেত্রে কি হয়? আপনার আমার ক্ষেত্রে যদি কেউ একটু জোরে ভুলবশতও যদি আমাকে কেউ গালি দিয়ে বসে, ভুলবশতও যদি কেউ আমাকে ধমক মারে, তাহলে তো আপনাকে আর থামানো যাচ্ছে না, মানে ওকে কোপাবেন না, মানে যা ইচ্ছা তাই করবেন, তার মানে কোমলতা হলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তিকে নম্রতা থেকে, কোমলতা থেকে বঞ্চিত করা হয়েছে, ও তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। অতএব আসুন আমরা সকলেই কোমলতাকে একবারেই নিজের মধ্যে গেঁথে নেই। কোমলতা কি জিনিস এটা শিখি, মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে নম্রতা ভদ্রতা বজায় রেখে কথা বলি, এবং কোমলতাকে আমাদের জন্য বাধ্যতামূলক করে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোমলতাকে নিজেদের জন্য বাধ্যতামূলক করে নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ